প্রিয় দর্শক, এটা হলো কঙ্গো বেসিন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রহস্যময় রেনফরেস্ট। এই সুবিশাল ঘন সবুজ অরণ্যের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে একদল রঙিন পাখি তাদের নিজেদের গন্তব্যে। এই কঙ্গো বেসিনে এমন সব জীবজন্তুর সঙ্গে সাক্ষাৎ করাবো যারা সত্যি রোমাঞ্চকর, রেয়ার এবং পৃথিবীর বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য আজ নয় আমার সঙ্গেই থাকুন। প্রথমে উঠে আসে আফ্রিকান শিম্পাঞ্জির কথা। শিম্পাঞ্জি, যাকে সহজভাবে চিম্প নামেও পরিচিত, গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকান বন ও সাভানাতে বসবাসকারী মহামানবের একটি প্রজাতি। এর 4টি নিশ্চিত উপপ্রজাতি রয়েছে এবং একটি পঞ্চম প্রস্তাবিত। যখন এর নিকটতীয় বনবকে সাধারণ পিগমি শিম্পাঞ্জি বলা হতো, তখন এই প্রজাতিটিকে প্রায় সাধারণ শিম্পাঞ্জি বা শক্তিশালী শিম্পাঞ্জি বলা হতো। এদের খাবার হলো গাছের পাতা, ফল, ফুল, মধু, ডিম এবং এদের ওজন বলতে যদি পুরুষ হয় তাহলে 40 থেকে 60 কেজি হয়ে থাকে, আর যদি মহিলা হয় 32 থেকে 47 কেজি হয়ে থাকে। নাম্বার 2, ওকাপি, যা বনো জিরাফ, কঙ্গো জিরাফ এবং জেব্রা জিরাফ নামে পরিচিত। এটি একটি স্তন্যপায়ী প্রাণী যা মধ্য আফ্রিকার উত্তর পূর্ব কঙ্গো গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক স্থানীয়। তবে জেনেটিক শনাক্তকরণ থেকে বোঝা যায় যে কঙ্গো নদীর দক্ষিণ পশ্চিমেও একটি জনসংখ্যার জন্ম হয়েছে। এটি ওকাপিগণের একমাত্র প্রজাতি। যদিও ওকাপিতে জেব্রাদের মতো ডোরাকাটা চিহ্ন রয়েছে, এটি জিরাফদের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ওকাপি এবং জিরাফ হল জিরাফিডের পরিবারের একমাত্র জীবিত সদস্য। ওকাপির কাঁধে প্রায় 1.5 মিটার লম্বা এবং দেহের দৈর্ঘ্য প্রায় 2.5 মিটার হয়ে থাকে। এদের ওজন 200 থেকে 350 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের লম্বা ঘাড় এবং বড় নমনীয় কান রয়েছে এবং এর আবরণ চকলেট থেকে লালচে বাদামি রং হয়ে থাকে, যা পায়ের সাদা বড় অনুভূমিক ডোরাকাটা এবং বলয় এবং সাদা গোড়ালির সাথে অনেকটাই ভিন্ন। পুরুষ ওকাপিদের মাথায় ছোট্ট স্বতন্ত্র শিং আছে, যাকে ওশিকন বলা হয়। এদের দৈর্ঘ্য 15 মিটার এবং এর কম হয়ে থাকে। এদের খাবার বলতে এরা তৃণভোজী প্রাণী, গাছের পাতা এবং কুড়ি, ঘাস, ফান, ফল এবং ছত্রাক খেয়ে থাকে। নাম্বার 3, আফ্রিকান বন্য হাতি। আফ্রিকান বন্য হাতি হল আফ্রিকার হাতির 2টি জীবন্ত প্রজাতির মধ্যে একটি। আফ্রিকান বুশ হাতির সাথে এটি পশ্চিম আফ্রিকা এবং কঙ্গো বেসিনের আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে জন্মগ্রহণ করে। এটি 3টি জীবন্ত হাতি প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট, যার কাঁধের উচ্চতা 2.4 মিটার পর্যন্ত হয়ে থাকে। অন্যান্য আফ্রিকান হাতির মতো উভয় লিঙ্গের সোজা নিচের দিকে নির্দেশিত দাঁত থাকে, যা প্রাণীদের 1 থেকে 3 বছর বয়স পৌঁছানোর পর বৃদ্ধি পেতে শুরু করে। বন্য হাতি 20 জন পর্যন্ত অত্যন্ত সামাজিক পরিবারে পরিবাস করে। যেহেতু তারা মূলত পাতা, বীজ, ফল এবং গাছের ছালকে খাবার গ্রহণ করে, এই প্রজাতিটি পশ্চিম আফ্রিকান গিনি বন এবং কঙ্গো রেন ফরেস্টের গঠন, বৈচিত্র্য এবং কাঠামোর বজায় রাখতে উল্লেখযোগ্য অবদান রাখে, এমন অনেক প্রজাতির মধ্যে একটি। নাম্বার 4, লাল নদীর শিকড়। লাল নদীর শিকড় অথবা পুষ্পিক নামেও পরিচিত আফ্রিকার বসবাসকারী শুকর পরিবারের একটি বন সদস্য। এর বেশিরভাগই গিনি এবং কঙ্গোর বনে ছড়িয়ে থাকে। এটি খুবই কম রেন ফরেস্টের বাইরে দেখা যায় এবং সাধারণত নদী বা জলাভূমির কাছাকাছি এলাকা পছন্দ করে। লাল নদীর শুকরের আকর্ষণীয় কমলা থেকে লালচে বাদামি পশম থাকে। পা কালো এবং মেরুদণ্ড বরাবর একটি সাদা ডোরা থাকে। প্রাপ্তবয়স্কদের চোখের চারপাশে, গালে এবং চোয়ালে সাদা দাগ থাকে। মুখের বাকি অংশ এবং মুখ বিপরীত কালো। চোয়াল এবং পার্শ্বের পশম শরীরের তুলনায় লম্বা। পুরুষদের মুখের গোঁফ বিশেষভাবে স্পষ্ট। গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকার অন্যান্য প্রজাতির শুকরের মতো নয়, পুরো শরীরে লোমে ঢাকা থাকে, কোনো খালি চামড়া দেখা যায় না। প্রাপ্তবয়স্কদের ওজন 45 থেকে 115 কেজি হয়ে থাকে।
এবং এর উচ্চতা 55 থেকে 80 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 100 থেকে 145 সেন্টিমিটার হয়ে থাকে। এই প্রজাতিটি সর্বভুক, প্রধানত শিকড়, গন্ধ এবং ফল, বীজ, বাদাম, জলজ উদ্ভিদ, ঘাস, ভেষজ, ছত্রাক, ডিম, মৃত প্রাণী এবং উদ্ভিদ অবশিষ্টাংশ, পোকামাকড় সামগ্রিকটি খেয়ে থাকে। নাম্বার 5, আফ্রিকান চিতাবাঘ। আফ্রিকান চিতাবাঘ হলো চিতাবাঘের মনোনীত উপপ্রজাতি, যা আফ্রিকার অনেক দেশেই বাস করে। এটি সাব সাহারান আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ব্যাপকভাবেই পাওয়া যায়, তবে আবাসস্থল রূপান্তরের সময় ঐতিহাসিক পরিসরটি খণ্ডিত হয়ে গেছে। উত্তর আফ্রিকাতেও চিতাবাঘের লিপিবদ্ধ করা হয়েছে। চিতাবাঘ হলো একটি সুবিধাবাদী মাংসাশী পশু। যদি আপনি ভাবছেন চিতাবাঘ কি খায়, তাহলে উত্তর হলো এদের পথে আসা প্রায় যে কোনো কিছুই খায়, ছোট গোবরের পোকা থেকে শুরু করে পূর্ণাঙ্গ হরিণ পর্যন্ত। আপনি চিতাবাঘকে তাদের পশমের কোটে কালো দাগ দেখে চিতাবাঘকে চিনতে পারেন। সমস্ত বড় বিড়ালের মধ্যে আকারে সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও চিতাবাঘ শক্তিশালী এবং অধরা। তারা তাদের দ্বিগুণ আকারের শিকারকেও শিকার করে থাকে। নাম্বার 6, কুদু। কুদু হলো পূর্ব আফ্রিকার পাওয়া একটি মাঝারি আকারের ঝোপঝাড়ের হরিণ। এই প্রজাতিটি পরিবারগণের একটি অংশ এবং এর সাথে সম্পর্কিত আরও বেশ কয়েকটি প্রজাতির ডোরাকাটা এবং শিংওয়ালা আফ্রিকান বোভিড রয়েছে, যার মধ্যে রয়েছে সম্পর্কিত বৃহত্তর কুদু। ছোট কুদুর নাক থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য সাধারণত 110 থেকে 140 সেমি হয়ে থাকে। পুরুষদের কাঁধে প্রায় 95 থেকে 105 সেন্টিমিটার হয়ে থাকে। এদের ওজন সাধারণত যদি পুরুষ হয় 92 থেকে 108 কেজি এবং যদি মহিলা হয় 56 থেকে 70 কেজি হয়। শিং কেবল পুরুষদের শরীরে দেখা যায়। ছোট কুদুদের শারীরিক চিহ্ন খুবই স্বতন্ত্র। স্ত্রী এবং কিশোরদের গায়ে সোনালী বাদামি রঙের আবরণ থাকে। পুরুষদের সোনালী বাদামি রং কেবল পায়ের পাতায় থাকে। এরা ঝোপঝাড় এবং হালকা খোলা বনে আবাসস্থলে বসবাস করে। নাম্বার 7, সাদা গন্ডার। সাদা গন্ডার, যা সাদা গন্ডার বা বর্গাকার ঠোঁটযুক্ত গন্ডার নামেও পরিচিত, এটি গন্ডারের বৃহত্তম প্রজাতি এবং গন্ডার প্রজাতির মধ্যে সবচেয়ে সামাজিক, যা চারণের জন্য অভিযোজিত প্রশস্ত মুখ দ্বারা চিহ্নিত। এই প্রজাতিতে ভিন্ন ও সংরক্ষণের দৃষ্টিভঙ্গি সহ 2টি উপপ্রজাতি রয়েছে। দক্ষিণ সাদা গন্ডার 2030 সালে শেষ নাগাদ বনাঞ্চলে আনুমানিক 17,464টা এবং উত্তর সাদা গন্ডার উত্তর উপপ্রজাতিতে অত্যন্ত বিপন্ন এবং বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। নাম্বার 8, কঙ্গো ময়ূর। কঙ্গো ময়ূর, যা আফ্রিকান ময়ূর নামেও পরিচিত, কঙ্গো অববাহিকায় বসবাসকারী ময়ূরের একটি প্রজাতি। এটি 3টি ময়ূর প্রজাতির মধ্যে একটি এবং আফ্রিকার স্থানীয় উপপরিবারের একমাত্র সদস্য। এই প্রজাতি পুরুষ ময়ূর দৈর্ঘ্য 64 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং স্ত্রী ময়ূরের দৈর্ঘ্য 60 থেকে 63 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। কঙ্গো ময়ূর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতির মধ্যে কঙ্গোর নিম্নভূমিতে বাস করে। এটি সালঙ্গা জাতীয় উদ্যানে প্রাথমিক এবং মাধ্যমিক উভয় বনেই দেখা যায়। প্রাথমিক বনের তুলনায় পূর্ণ জন্মকারী গৌণ বনে এর উপস্থিতি গৌণ লক্ষণকারী প্রায় দেখা যায়। কঙ্গো ময়ূর একটি সর্বভুক প্রাণী, যার খাদ্য তালিকা মূলত পোকামাকড়। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও আয়োজন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে কোনো এক রোমাঞ্চকর ভিডিওর সঙ্গ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।